অনপ্যাসিভ অনপ্যাসিভ কি একটা প্রতারণার ফাঁদ। এই প্রতারণার ফাঁদে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা কি জেনে শুনে বুঝে পা দিয়েছি? অনপ্যাসিভ কি একটা প্রতারণার ফাঁদ। এই প্রতারণার ফাঁদে আমরা জেনে বুঝে কি পা দিয়েছি? কারণ অনেক ফাউন্ডারেরই নেতিবাচক কমেন্ট, অনেক ফাউন্ডাররাই আপনারা নেতিবাচক কমেন্ট করতেছেন। অনেকেই বলতেছেন অনপ্যাসিভ পুরোটাই প্রতারণা, এটা একটা স্ক্যাম, এটা একটা ভুয়া কোম্পানি, এটা একটা MLM কোম্পানি, এ কোম্পানি ইনকাম দিবে না। এই ধরনের কথাবার্তা ফাউন্ডাররাই বলতেছেন, কমেন্ট বক্সে কমেন্ট করছেন। কারণ অনপ্যাসিভের প্রতি আপনার যে আস্থা, অনপ্যাসিভের প্রতি যে আপনার একটা বিশ্বাস, সেটা হয়তোবা আপনি হারিয়ে ফেলেছেন। এই জন্যই হয়তোবা আপনি নেতিবাচক কমেন্ট করতেছেন, নেতিবাচক কথাবার্তা হয়তোবা বলতেছেন। কারণ অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেওয়ার কথা, এখন পর্যন্ত ইনকাম দিল না। আপনার ফাউন্ডার পজিশন নেওয়া হলো 3 বছর, আপনার ফাউন্ডার পজিশন নেওয়া হলো 4 বছর, কিন্তু এখনও আপনি ইনকামের মুখ দেখতে পেলেন না। যে ইনকাম আসবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বিশ্বাস করুন, এ কথাগুলো ইউটিউবাররা প্রতিনিয়তই বলে যাচ্ছেন। কিন্তু আপনি আর কত ধৈর্য ধরবেন? আপনি আর কত আস্থা রাখবেন? আপনি কত আর বিশ্বাস রাখবেন? আপনি অধৈর্য হয়ে পড়েছেন। আপনার ধৈর্যের সীমা কি অতিক্রম হয়ে গেছে, আর আপনি ধৈর্য ধরতেই পারছেন না। তো তাই বলছি, অনপ্যাসিভ কি একটা প্রতারণার ফাঁদ। আপনার কাছে কি এটা কি প্রতারণার ফাঁদ মনে হচ্ছে? তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু শুনবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। প্রত্যেকটা মানুষই কি স্বপ্ন দেখে, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে। তা আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্ন হওয়া উচিত কি বড় ধরনের। আপনি স্বপ্ন দেখবেন সবসময় কি বড় ধরনের। কারণ আপনি যদি বড় ধরনের স্বপ্নই না দেখেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ কিভাবে হবে? সর্বপ্রথম আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা জানতে হবে। বুঝতে পারছেন? তো আপনি স্বপ্ন দেখলেন যে আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমার অনেক অর্থ সম্পদ থাকবে। এই স্বপ্নটা আপনি দেখেছেন। তো এই স্বপ্নটা যে আপনি দেখলেন, এই স্বপ্নটাকে কি আপনাকে পূরণ করতে হবে না? অবশ্যই এই স্বপ্নটাকে কি পূরণ করতে হবে। তো পূরণ করার জন্য কি আপনাকে পরিশ্রম করতে হবে। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে। আপনি যখন সময় ব্যয় করবেন, কঠোর পরিশ্রম করবেন, ত্যাগ স্বীকার করবেন, যখন আপনি ধৈর্য ধারণ করবেন, দেখবেন সফলতা আপনার হাতে কি ধরা দিচ্ছে, আপনি সফল হচ্ছেন। তো ছোট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। আপনি একটা বিজনেস কি স্টার্ট করতে চাচ্ছেন, আপনি একটা বিজনেস স্টার্ট করবেন। তো প্রথমেই একদিনে আপনি কিন্তু সফলতার মুখ দেখবেন না, একদিনে আপনি সফলতার মুখ দেখবেন না। আপনি নতুন যখন একটা বিজনেস দিলেন, ব্যবসা দিলেন, ব্যবসা করতেছেন, আস্তে আস্তে ব্যবসাটার কি হালচাল আপনি বুঝে ফেলবেন। আস্তে আস্তে যত দিন যাবে আপনার কি ধারণাটা কি তত বৃদ্ধি পাবে সেই ব্যবসাটা সম্পর্কে। আপনি যেই ব্যবসায় করুন, ডে বাই ডে কি বৃদ্ধি পাবে। তো একটা সময় আপনি সেখানে কি সিনিয়র হয়ে যাবেন, ওই ব্যবসায় আপনি পাকা হয়ে যাবেন। আপনাকে আর শেখাতে হবে না কিভাবে গেলে পারে, কিভাবে চললে পারে টাকা আসবে, তখন আপনি বুঝে ফেলবেন। তো ভাই, তো এই জায়গায় আপনার কি একটা ধাপ, বিভিন্ন ধাপ রয়েছে। কিন্তু দেখবেন আপনি সফল হওয়ার জন্য কাজ করছেন, আপনি ব্যর্থ হচ্ছেন।
আপনি সফল হওয়ার জন্য কাজ করছেন, আপনি ব্যর্থ হচ্ছেন। তো আপনি যদি এখানে হাল ছেড়ে দেন, আপনি সফল হতে পারবেন না। যে কোনো কাজেই, ছোট হোক বড় হোক, আপনি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোবেন এবং কঠোর পরিশ্রম করবেন, ত্যাগ স্বীকার করবেন, স্টেপ বাই স্টেপ কাজটা করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। দেখবেন সফলতা আপনার হাতে ধরা দেবে। আর আপনি যদি মাঝপথে এসে হাল ছেড়ে দেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়, তাহলে আপনি জীবনেও কি সফলতার মুখ দেখতে পাবেন না, আপনি সাকসেস হবেন না। তো ঠিক তেমনটাই অনপ্যাসিভের ক্ষেত্র। অনপ্যাসিভ প্রতারণার ফাঁদ নয়, এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। অনপ্যাসিভ স্ক্যাম নয়, এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। অনপ্যাসিভ MLM কোম্পানি নয়, এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। কারণ এখানে যখন আমি ফাউন্ডার পজিশন নিয়েছি, আর কার্যক্রম দেখে বুঝে শুনে আমি ফাউন্ডার পজিশনটা নিয়েছি। ডে বাই ডে অনপ্যাসিভের প্রতি আমার একটা বিশ্বাস, আস্থা জন্মেছে। কিভাবে জন্মেছে? অনপ্যাসিভ প্রফেশনাল ওয়েতে সব কিছুই কাজ করছে। প্রফেশনাল ওয়েতে যা যা করার অনপ্যাসিভ তাই করছে। আজকে আপনি আমি ফাউন্ডার, বাংলাদেশে আপনি দেখবেন চারদিকে একটু নজর দিয়ে দেখবেন, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে নিউজ হয়। দেখবেন 6 মাসে একবার হলেও নিউজ হয় যে বাংলাদেশে একটা মোবাইল অ্যাপ্লিকেশন এসেছে, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। কার টাকা পাচার হয়েছে? আপনার আমার মতো কিছু মানুষের টাকা পাচার হয়েছে। কিছু মানুষ আপনাকে কি স্বপ্ন দেখিয়েছিল যে এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সহজে ইনকাম করা যায়, একটা অ্যাকাউন্ট করলেই আপনি দিনে 1000 2000 টাকা ইনকাম করবেন। তো আপনি না বুঝে না শুনে কি একটা মানুষের কথায় বিশ্বাস করে ওই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করলেন এবং 20-30 হাজার দিয়ে অ্যাকাউন্ট করলেন। দেখবেন আপনার ডে বাই ডে কি ইনকাম আসতেছে, 2-1 বার তুলতে পারলেন, তারপর দেখবেন আপনি আরও বেশি ইনভেস্ট করতেছেন। আপনি প্রথম অবস্থায় 10,000 টাকা ইনভেস্ট করেছেন, দেখবেন যে এখানে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আপনার জমি বিক্রি করে কোথাও থেকে টাকা ম্যানেজ করে দেখবেন 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত সেখানে ইনভেস্ট করেছেন। সেখানে কোনো কি একটা বিশ্বাসযোগ্যতার কোনো কিছুই নেই, আপনি সেখানে 1.5-2 লাখ টাকা কি ইনভেস্ট করে ফেলেছেন। তো একটা সময় গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনটা একবার টোটালি বন্ধ হয়ে গেল, তখন আপনার ইনকাম আর নাই। আপনি শুধু অ্যাপ্লিকেশনে ঢুকতে পারছেন, দেখতে পারছেন, টাকা পয়সা নাই, কোম্পানি চলে গেছে। তখন বোঝা গেল যে টিভি চ্যানেল নিউজ করলে এই ধরনের একটা মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। তো সেই মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর পাবলিসিটি ছিল না, আপনার কাছে একটা মানুষ নিয়ে এসেছিল, আপনাকে শুধু কি চুপ করে বলেছিল যে ইনকাম করা সম্ভব। তো এখানে অনপ্যাসিভের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। অনপ্যাসিভ নামটা সারা পৃথিবীতে যত টেকনোলজি বেসড কোম্পানি রয়েছে, যারা টেকনোলজি নিয়ে বোঝে, প্রত্যেকটা মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। অনপ্যাসিভের মার্কেটিং আপনি দেখেছেন দুবাইয়ের বুর্জ খলিফাতে। অনপ্যাসিভের মার্কেটিং হয় দুবাইয়ের কি রাস্তায় রাস্তায়, বিভিন্ন শপিং মলে। হাজার হাজার মানুষ দুবাই শহরে কি ভিজিট করতেও যায়, বুর্জ খলিফাতেও যায়। বুর্জ খলিফাতে আমাদের অনপ্যাসিভের অফিস রয়েছে। বুর্জ খলিফাতে সপ্তাহে কি লেজার লাইট শো হতো, আমাদের ও কানেক্টের, আমাদের ও ট্র্যাকারের লেজার লাইট শো হতো। হাজার হাজার দর্শনার্থী সেখানে অনপ্যাসিভকে দেখত। তো এইগুলো একটা কি বিশ্বাসযোগ্যতা একটা অংশ। যে কোম্পানিটা বিভিন্ন দেশে ইতিমধ্যে অনপ্যাসিভের অফিস দিয়েছে, যেখানে ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে, কাজ করছে, এটা আপনার একটা বিশ্বাস বা গ্রহণযোগ্যতার অংশ হতে পারে। তাছাড়াও আমি আপনাকে বলবো, যারা ফাউন্ডার রয়েছেন আপনারা এভাবে এটাকে বিশ্বাস করতে পারেন। অনপ্যাসিভের নির্দিষ্ট প্রফেশনাল কিছু ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে মিলিয়ন মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে, যেখান থেকে অনপ্যাসিভ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকামও করছে। এগুলো অনপ্যাসিভের একটা প্রফেশনাল বেসড কোম্পানির একটা বৈশিষ্ট্য, এটা আপনার একটা বিশ্বাসযোগ্যতার অংশ হতে পারে। তো অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিচ্ছে না এখন, কেন দিচ্ছে না এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। অনপ্যাসিভ কেন সময় নিচ্ছে? অনপ্যাসিভ
যে প্রোডাক্টগুলো যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছে সেগুলোকে ফুলফিলভাবে রেডি করতে পারছে না, এখানে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। কিন্তু অনপ্যাসিভ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যার তৈরি করছে, ইতিমধ্যে আপনি দেখেছেন ও কানেক্ট, যেটার মাধ্যমে আমরা লাইভ কনফারেন্স করেছি, ভিডিও করেছি। ও নেট ইতিমধ্যে আমরা ব্যবহার করেছি, ও মেল আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যেটার মাধ্যমে মেল আদান প্রদান করা যেত। এগুলো কি স্ক্যাম না, এগুলো ভুয়া না, এগুলো রিয়েল প্রোডাক্ট। এগুলোকে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করে আরও পাওয়ারফুল করে অনপ্যাসিভ কি কাজ করে যাচ্ছে, কাজ করছে। তো টেকনোলজিতে কোনো ডেট ফিক্সড করে কোনো কিছু হয় না, নিজের সিস্টেমটাকে নিজেকে কি তৈরি করে নিতে হয়, অনপ্যাসিভ সেটাই করছে। তা আপনি আমি এখানে অনপ্যাসিভের ফাউন্ডার, অনপ্যাসিভ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। তো কেন আপনি আমি ভাগ্যবান এটা আমি বলি, আমরা টেকনোলজির সাথে যুক্ত, আমরা অনপ্যাসিভের সাথে যুক্ত, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত। আপনাদেরকে একটা উদাহরণ কিন্তু বারবারই দেই, সেটা হচ্ছে আজকে যদি আপনার ফেসবুকে ফাউন্ডারশিপ থাকতো আপনি কোন জায়গায় থাকতেন? আজকে যদি আপনার গুগলে একটা ফাউন্ডার পজিশন থাকতো আপনি কোন জায়গায় থাকতেন? আজকে ইউটিউবে আপনার যদি একটা ফাউন্ডার পজিশন থাকতো আপনি কোন জায়গায় থাকতেন? আজকে চ্যাটজিপিটি যদি 14 লক্ষ ফাউন্ডারদেরকে ফাউন্ডারশিপ নেওয়ার সুযোগ দিত, চ্যাটজিপিটি যেভাবে ইনকাম করছে, আজকে যদি চ্যাটজিপিটিতে আপনার ফাউন্ডার পজিশন থাকতো আপনার ইনকামের লেভেলটা কোথায় থাকতো? আপনি কি চিন্তা করে দেখছেন? এগুলো আপনি হয়তোবা রিসার্চ করছেন না, এগুলো হয়তোবা আপনি বুঝতেছেন না। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন, ইনকাম নিয়ে মাথা ঘামানোর, অনপ্যাসিভ এটা নিয়ে কাজ করছে, যখন আসবে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, যেখানে অনপ্যাসিভ কোম্পানির সিও প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এগুলো নিয়ে। তো আমাদের কাজ চলতেছে, কাজ করছে, অনপ্যাসিভের নতুন একটা টিম যুক্ত হয়েছে, নতুন মার্কেটিং টিম আসতেছে, ভালো কিছু হতে যাচ্ছে, আপনি আশা রাখুন। তো একটা ভিডিওতে একজন ফাউন্ডার আমাকে কমেন্ট করেছে, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন বিশেষ করে জিরো টিমের ফাউন্ডার, তারা কমিশন কেমন পাবে, এ ধরনের একটা প্রশ্ন করেছে আমাকে। তো সেই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার একটু চেষ্টা করবে এই ভিডিওতেই। তো যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনাদেরকে আমি এই তথ্যটা বারবার দিয়েছি, আবারও দিচ্ছি। সেটা হচ্ছে আপনি $143 বা $93 যেটা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভেশন করুন না কেন, প্যাকেজ অ্যাক্টিভেশন তো আপনি করেছেন। তো অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার আপনাকে একটা কি ধারণা দিয়েছে, আপনাকে একটা কি ইঙ্গিত দিয়েছে, যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, যখন অনপ্যাসিভের ইকোসিস্টেম কি নতুন আসবে তখনই তারা ওয়ালেটে কিছু কি বোনাস দেখতে পাবে। আপনি জিরো টিমের ফাউন্ডার, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনার ট্রাফিক পাওয়ার কথা ছিল, আপনার ইনকাম পাওয়ার কথা ছিল, এখন থেকে কি 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে মনে করেন আপনার প্যাকেজ অ্যাক্টিভেশন করা, তো আপনার তো ইনকাম পাওয়ার কথা ছিল, তো আপনার সেই ইনকামটাকে অনপ্যাসিভ দিতে পারেনি, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন কিন্তু ইনকাম দিতে পারেনি। তো স্যার বলেছে সুদে আসলে সব কিছুর কি লভ্যাংশ, আপনার যত পাওয়ার কথা অনপ্যাসিভ কোম্পানি ততটাই আপনাকে দিবে। তো এর থেকে খুশির খবর ফাউন্ডারের কি হতে পারে, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। জিরো টিম বলুন, যাদের টিম আছে সকলেই পাবেন যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করে থাকে। আমি বলেছি কিছু ফাউন্ডার অনপ্যাসিভ যখন ইনকাম দিবে প্রথম দিনেই কোনো ফাউন্ডার কোটিপতি হবে, কোনো ফাউন্ডার লাখপতি হবে। কী কারণে বলছিলাম? কারণ যার আন্ডারে মনে করেন 1000 ফাউন্ডার রয়েছে, 1000-এর ভিতরে যদি 500 জন ফাউন্ডারও প্যাকেজ অ্যাক্টিভেশন করে, সে কিন্তু 25% আর কমিশন পেয়েছে, সে উইথড্র করেছে, সে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট উইথড্র করেও রেখেছে, হয়তো বা $5000 সে উইথড্র করে রেখেছে। $5000 যদি উইথড্র করে রাখে সেই টাকাটা কত টাকায় কনভার্ট হয় আপনি একটু হিসাব করে দেখবেন। $1 সমান কি 121 টাকা প্রায়। তো $5000 যদি সে উইথড্র করে থাকে, সে লাখপতি নয়তো কি, বুঝতে পারছেন? তো ভাই আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভকে দেখতে থাকুন। অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। এ বলে ভিডিওটি এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন আরেকটি ভিডিওতে।